গাইস আমার হ্যাপি বার্থডে বলে দাও কিন্তু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাভও করতে দেবেন। গাইস এখানে আমার 3 ছেলের বেলুন ফোলানোর প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন। দেখি কে সবচেয়ে আগে ফোলা শেষ করতে পারে। শাহির খুবই চেষ্টা করছে ফোলানোর জন্য। ফার্স্ট শাহির ইয়েস। এদিকে মাহিরও চেষ্টায় আছে, মিশকাত তো আছেই। মাহির ফার্স্ট হয়ে গেল, মিশকাত সেকেন্ড, আর শাহির হয়ে গেল থার্ড। আমার বেশি বড় হয়েছে তাই না? আমি জিতে গেছি তাই না? গাইস কেমন আছে? শুনো গাইস, এই ভিডিওটা ছিল যদি তাহলে বলতে না যদি পারো তাহলে আমরা নিচে বলে নিচ্ছি। এটা হলো একটা সব থেকে বড় বেলুন। এটা ফুলানোর অনেক কষ্ট, একদম দম বের হয়ে যায়। আমরাও ফুলাবো, আমাদের তো বেশি কষ্ট হয় না। আপনাদের দেখাবো সঙ্গে, আর আপনারাও দেখবে। আমার বলালে বুঝে যাবে। আমি এটা ফুলাচ্ছি না, আমি এটা ফুলাচ্ছি। এটা পি, এটা এ। বেশি বেশি লাভ দেবেন, বেশি বেশি লাইক সাবস্ক্রাইব দেবেন। গাইস আমাকে ফুলাচ্ছি সুইমিং মতো। আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান, জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে আমাদের বাপ বেটাদের জন্মদিন, কারণ আমার যমজ 2 ছেলে যেদিন আমার জন্মদিন ছিল সেই দিনই ওরা পৃথিবীতে আসে। এই জন্য কাকতালীয়ভাবে আমাদের আমাদের 3 জনের একই দিনে জন্মদিন হয়ে গেছে এবং আমরা এক কেকে জন্মদিনটা পালন করে ফেলতে পারি। এটা একটা খুব মজার বিষয়। আসলে ওদের একদিন পরে হওয়ার কথা ছিল, ডাক্তারের ডেট অনুযায়ী, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে আমাদের জন্মদিনটা একসাথে হোক 3 জনের। তো সেইভাবেই আমাদের জন্মদিনটা একসাথে হচ্ছে। তো এই জন্মদিনের এই যে আয়োজনটা এই পর্যন্ত আসতে, এর পিছনে কিন্তু একটা কঠিন বা আসলে কষ্টের একটা গল্প আছে। আমার আম্মা বেঁচে নেই, সেই ক্ষেত্রে আসলে আমি আর আমার মিসেস আমরা 2 জন মিলেই মূলত আসলে ওদের পিছনে যত পরিশ্রম, যত কাজ ছিল সবগুলো আমরা 2 জন মিলেই সামলাতাম। আর আমার বড় ছেলেও তখন ছোট ছিল, ওর তখন 5 বছর বয়স, তো ও তখন ছোট। তো আসলে 3 ছেলেকে নিয়েই আসলে আমাদের এমন কোনো দিন ছিল না যে আমার মিসেসের চোখের পানি পড়েনি। তো সেই সব দিনগুলোকে পার করে আজকে এই পর্যন্ত আসছে। ওদের বয়স আজকে 5 বছর হয়ে গেল। এই যে জার্নিটা, এটা আসলে খুব কষ্টের একটা জার্নি ছিল। আসলে আমাদের 3 জনের জন্মদিনটাই গতকালকে ছিল, কিন্তু গতকালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি এবং ওদের জন্য কেকও আনতে পারিনি। তো কিন্তু ওদের বায়নাটা কন্টিনিউ রেখেছিল, যার কারণে আজকে আমি কেক আনতে বাধ্য হয়েছি। এবং আজকে হচ্ছে কি ওদের জন্মদিনটা আমরা আজকে করছি একদিন পরে। তো আজকে হচ্ছে কি 6 আগস্ট, কিন্তু আমাদের 3 জনের বার্থডে হচ্ছে 5ই আগস্ট। আমরা একদিন পরে করছি জন্মদিনটা। আমার আর আমার মিসেসের যেরকম কষ্ট হয়েছে আসলে ওদেরকে বড় করতে, আর ওরা যেদিন হয়েছিল তো সেই দিন আসলে একটা কঠিনতম একটা দিন ছিল আমাদের জন্য। তো সেই দিন ওদের ছোট মামা ছিল আমাদের সাথে হসপিটালে। তো সারা রাত ওদের 2 ভাইকে
ওদের ছোট মামা কোলের উপরে রেখে সারা রাত সে বসেছিল এবং আমাদেরকে রেস্টের সুযোগ দিয়েছিল। তো একজনকে হাতের উপরের মানে ডান হাতে এইভাবে রাখছিল আর একজনকে পায়ের মধ্যে রাখছিল আর কি। তো এইভাবে সে সারাটা রাতই প্রায় এভাবেই বসেছিল আর আমরা সবাই রেস্টে ছিলাম। তো আসলে এই জন্যে তার ডেডিকেশনটা আমাদের জন্য প্রচণ্ড বেশি। তো এই জন্যে আসলে তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এবং তার কথা আমরা সবসময় মনে করি। আর মনে না করার কোনো সুযোগ নাই, কারণ আসলে তার ডেডিকেশনটা ওদের জন্য অনেকটা এবং আমাদের পুরো ফ্যামিলির জন্যই আসলে অনেকটা। সে সবসময় আসলে সে অনেক ডেডিকেটেড একজন মানুষ আমাদের জন্য। তো আমরা ওকে মিস করছি। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন মাহির এখানে খুব অধৈর্য হয়ে পড়েছে। আমি একা একা কাটবো। ও একা একা কাটবে। আমার একা একা কাটতে ইচ্ছা। না না, একা একা হতে হয় না, বুঝছো? আমার একা একা কাটতে ইচ্ছা হয়। দাও, হ্যাঁ এবার কাটো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to ডিয়ার। you. मेरे तेरे এটা লাগাই দেবো। টিস। ওকে গাইজ, তো হচ্ছে যেহেতু আজকে আমার ছেলেদের জন্মদিন, আমারও জন্মদিন, তো ওদের জন্য আমি গিফট নিয়ে আসছি। এই হচ্ছে মাহিরের গিফট। মাহির, তোমার কেমন লাগছে গিফট পেয়ে? ভালো লাগছে? আচ্ছা শাহির, এটা তোমার গিফট। শাহির, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা মিশকাত, এটা তোমার জন্য। যেহেতু আসলে ওরা দুজন পাচ্ছে গিফট, ও পাবে না, এটা ওর মন খারাপ হবে, এই জন্য সবার জন্য আমি গিফট দিলাম। আমি এখন অনেক excited. এখন আমি দেখতে ও এখন খুব এক্সাইটেড, এখন ও কিছু বলতে পারবে না, আগে খুলে দেখবে যে কি আছে ভেতরে। তারপরে বলবো। মিশকাত, মিশকাত তুমি কি পেয়েছো? দেখুন তোমরা কি পেয়েছো? এগুলো বাইনোকুলার, একজন টাইম, একজন বাইনোকুলার পেয়েছো? বাইনোকুলার। আচ্ছা তোমরা তো আমাকে কেউ কোনো গিফট দিলে না। আমার গিফট কই? আমি দিই এটা কার গিফট? তোমার। এটা আমার গিফট। আমাকে ওরা একটা বল গিফট করেছে। যাক, থ্যাংক ইউ আমার ছেলেদেরকে যে একটা বল গিফট করার জন্য। তো গাইজ, আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আমার ছেলেদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই বেশি বেশি করে লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের লাইক পেলে আমরা অনেক উৎসাহ পাই। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ বলো।